নারী সঙ্গীর বাসায় গুলিবিদ্ধ হন এনসিপি নেতা মোতালেব। জাতীয় নাগরিক পার্টি এনসিপির খুলনা বিভাগীয় প্রধান মোতালেব শিকদারের মাথায় গুলির ঘটনায় প্রাথমিকভাবে রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা নেই বলেই জানিয়েছেন পুলিশ। এছাড়াও গুলিবিদ্ধ মোতালেব এখন শঙ্কামুক্ত বলে চিকিৎসকদের বরাত দিয়ে জানিয়েছে কেএমপি। আজ সোমবার বেলা 11টা 45 মিনিটের দিকে গুলির ঘটনা ঘটে। শুরুতে সোনারাঙ্গা গাজী মেডিকেল কলেজ হাসপাতালের কাছে দুর্বৃত্তরা তার মাথা লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায় বলে তথ্য পাওয়া যায়। তবে কেএমপি বলছে মুক্তা হাউস নামে একটি বাসায় গুলিবিদ্ধ হন এনসিপির এই নেতা। কেএমপি মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুরুতে পুলিশের কাছে রাস্তায় গোলাগুলি হওয়ার এবং সেখান থেকে গুলিবিদ্ধ হওয়ার মিথ্যা জবানবন্দি দেওয়া হয়েছিল। মোতালেব শিকদার সোনারাঙ্গা এলাকার আল আকসা মসজিদের রোডে মুক্তা হাউস 109 এর নিচতলায় গুলিবিদ্ধ হন। এটি এনসিপি নেতা মোতালেবের নারী সঙ্গী তন্নির বাসা। এখানে 2 মাস আগে থেকেই তন্নির সঙ্গে তিনি বসবাস করতে থাকেন। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পুলিশ বাসা থেকে 5টি বিদেশি মদের খালি বোতল, পিস্তলের গুলি, একটি খোসা ইয়াবা সেবনের সরঞ্জামাদি ইত্যাদি উদ্ধার করে। অনুসন্ধানে জানা যায়, এনসিপি নেতা মোতালেব খুলনার শীর্ষ সন্ত্রাসী গেনেট বাবুর অনুসারী সৌরভ ও তার সহযোগীদের সঙ্গে চাঁদাবাজিতে জড়িত ছিলেন। পূর্ব থেকে তাদের মধ্যে বিরোধ চলমান ছিল। চাঁদার অর্থের ভাগবাটোয়ারা নিয়ে অন্তর্কোন্দলের সূত্রপাত থেকে গুলিবিদ্ধ হতে পারে বলে মুক্তা হাউসের মালিক স্ত্রী আশরাফুন্নেসা বলেন। স্বামী স্ত্রী পরিচয়ে তন্নি নামে এক তরুণী 1 মাস আগে নিচতলা ফ্ল্যাটটি ভাড়া নেন। তিনি নিজেকে এনজিও কর্মী হিসেবে পরিচয় দিতেন এবং প্রায়ই বাড়ির বাইরে থাকতেন। তার কক্ষে একাধিক পুরুষের আসা যাওয়া ছিল। পরে অন্যদের মাধ্যমে তার মুক্তা হাউসের মালিকের স্ত্রী আশরাফুন নাহার বলেন, স্বামী স্ত্রী পরিচয়ে তন্নি নামে এক তরুণী 1 মাস আগে নিচতলায় ফ্ল্যাটটি ভাড়া নেন। তিনি নিজেকে এনজিও কর্মী হিসেবে পরিচয় দিতেন এবং প্রায়ই বাড়ির বাইরে থাকতেন। তার কক্ষে একাধিক পুরুষের আসা যাওয়া ছিল। পরে অন্যদের মাধ্যমে তার অসামাজিক কার্যকলাপের বিষয়টি জানতে পেরে এ মাসে বাড়ি ছাড়ার নোটিশ দেওয়া হয়। তবে ছাড়ার আগেই ঘটনা ঘটে।